আমরা সবাই জানি ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের প্রাণ। তিনি ছিলেন সেই ফেস যার সাহসিকতা, আপোষহীন মনোভাব এবং ভারত বিরোধী দৃঢ় অবস্থান তাকে লাখো তরুণের আইকন করে তুলেছিল। কিন্তু হাদির চলে যাওয়া শুধু একটি ব্যক্তির মৃত্যু ছিল না, এটি ছিল একটি যুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা। হাদির পাশে দাঁড়িয়ে সংগঠনটিকে চালানো ছিল তার ঘনিষ্ঠ বন্ধু এবং ব্রেন আব্দুল্লাহ আল জাবেরের কাজ, যিনি সংগঠনের নীরব শক্তি থেকে হাদির ছায়ায় উঠে আসতে শুরু করেছিলেন। তার এই উত্থান কোনো পরিকল্পিত ঘটনা নয়, এটি ছিল বিধাতার লেখা। হাদির মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটি পূরণ করতে যিনি সামনে এসেছেন তিনি কেউ নন, তিনি কোনো কমন ছাত্রনেতা নন, তিনি হচ্ছেন আব্দুল্লাহ আল জাবের, যিনি আজকের দিনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব থেকে সংগঠনের মূল চালকা শক্তি। জাবেরের যাত্রা ও সাহসিকতা। 2025 সালের 20 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের সামনে লাখো জনতার সামনে আব্দুল্লাহ আল জাবেরের বক্তব্য ছিল স্রেফ একটি ভাষণ নয়, এটি ছিল আগুনের ঝড়। তার গলার স্বরে ছিল ক্ষোভ, প্রতিশোধ আর এক ধরনের অধর্ম সাহস। তার সেই বক্তব্য সরাসরি সরকার এবং প্রশাসনের ওপর কঠোর হুঁশিয়ারি, যা প্রায় রাজনীতিতে কমই দেখা যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ধরে তিনি দাবি করেন ওসমান হাদির হত্যার বিচার 24 ঘন্টার মধ্যে না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। এই 24 ঘন্টার আলটিমেটাম শুধু একটি সময়সীমা নয়, এটি একটি রাজনৈতিক প্রতিশ্রুতি যা বাংলাদেশে একটি নতুন আন্দোলনের সূচনা করবে। জাবের বলেন, এই লড়াই কখনো থেমে থাকবে না যতক্ষণ না খুনিরা গ্রেপ্তার হয় এবং বিচার পাওয়া যায়। রাজনৈতিক পরিস্থিতি ও সংকট। ওসমান হাদির হত্যার পেছনে ছিল শুধু এক ব্যক্তি নয়, একটি সমগ্র হত্যাকাণ্ড চক্র। জাবের স্পষ্ট জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডে সরকারি গোয়েন্দা সংস্থার অন্তর্বর্তীকালীন অবহেলা এবং ঘাপটি মেরে থাকা কিছু শক্তি সক্রিয় ছিল। সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে থাকা আওয়ামী দোসররা এখনো সক্রিয় এবং হত্যাকাণ্ডের পিছনে তাদের হাত রয়েছে। এই অভিযোগগুলো রাজনীতিতে ঝড় তুলেছে, কারণ এটি শুধু একটি হত্যাকাণ্ডের মামলা নয়, এটি দেশের গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিফলন। জাবেরের নেতৃত্ব ও ইনকিলাব মঞ্চের ভবিষ্যৎ। জাবের শুধু একজন নেতাই নন, তিনি এখন লাখো তরুণের আশা, প্রতিশ্রুতি এবং প্রতিরোধের প্রতীক। তার দৃষ্টিভঙ্গি ও আপোষহীন মনোভাব দেখিয়ে দিয়েছে যে ইনকিলাব মঞ্চের ভবিষ্যৎ এখনো শক্ত হাতে তার হাতে রয়েছে। তিনি পরিষ্কার জানিয়েছেন, হাদির রক্ত বৃথা যাবে না, প্রয়োজনে তারা আরো রক্ত দেবেন, তবে ইনসাফের লড়াই থামবে না। এই কথা শুধু অঙ্গীকার নয়, এটি হলো তাদের প্রতিরোধের ঘোষণা। তিনি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা রক্ত দিতে প্রস্তুত। এই বক্তব্য থেকে স্পষ্ট হয় যে জাবের কোনো সাধারণ নেতা নন, তিনি একজন বিপ্লবী, যিনি আগুনের মধ্য দিয়ে হাঁটার সাহস রাখেন। সরকারের প্রতিক্রিয়া ও সম্ভাব্য সংকট। জাবেরের এই তীব্র হুঁশিয়ারি সরকারের জন্য বড় এক চ্যালেঞ্জ। তিনি সরাসরি সরকারের পদত্যাগ দাবি করছেন, যা একটি অসাধারণ সাহসিকতার পরিচয়। সরকার কি এই আলটিমেটামকে গুরুত্ব দেবে? হবে কি খুনিদের দ্রুত গ্রেপ্তারের পরিণতি? সরকার যদি ব্যর্থ হয় তাহলে রাজপথের গর্জন আরো প্রকট হবে। তবে এক বড় প্রশ্ন এখনো মাথায় ঘুরছে, জাবের কি হাদির মতোই গোপন ষড়যন্ত্রের শিকার হবেন? তার বক্তব্য ও কর্মকাণ্ড যতই সাহসী হোক না কেন, তার জীবন ঝুঁকির মধ্যে পড়ছে। তবে জাবের পিছু হাঁটবে না। তার চোখে মুখে দৃঢ় প্রত্যয় দেখা যাচ্ছে যে তিনি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। সমাজের প্রভাব ও জনমত। হাদির মৃত্যুর পর পুরো জাতি শোকাহত হলেও জাবেরের আগমন এক নতুন আশার আলো। তরুণরা এখন তার দিকে তাকিয়ে তারা বিশ্বাস করতে শুরু করেছে যে জাবেরের নেতৃত্বে ইনকিলাব মঞ্চের তাদের কাঙ্ক্ষিত ন্যায় বিচার অর্জন করবে। জনতার মধ্যে এই বোধ তৈরি হয়েছে যে হাদি মরেনি, তিনি ফিরে এসেছেন জাবেরের রূপে। তার গলার স্বর, তার প্রতিবাদের ভাষা, তার আপোষহীন মনোভাব তরুণদের মধ্যে সাহস সঞ্চয় করেছে। এই নতুন নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনা বাড়বে, ইনকিলাব মঞ্চ আরো শক্তিশালী ও সংগঠিত হবে। অবশেষে বলতে হয়, ইনকিলাব মঞ্চের নেতৃত্ব শূন্য হয়নি। হাদির আদর্শ বুকে ধারণ করে তারা আবার জেগে উঠেছে। আর জাবেরের নেতৃত্বে এই আন্দোলন আরো বড় মুভমেন্টে পরিণত হতে যাচ্ছে। আজকের দিনটি শুধু একটি শহীদের জন্য নয়, এটি সেই শহীদের আদর্শের জন্য যারা লড়াই চালিয়ে যাবেন। সময় বলবে জাবের কি হাদির খুনিদের ফাঁসিতে ঝোলাতে পারবেন, নাকি ক্ষমতার অলিগলিতে হারিয়ে যাবেন। তবে একটি কথা নিশ্চিত, ইনকিলাব মঞ্চ আর পিছু হাঁটবে না। বাংলাদেশের রাজনীতি আজ একটি নতুন দিগন্তে পা রেখেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর যদি বাংলাদেশের রাজনীতি ও ইনকিলাব মঞ্চের এই চলমান গল্পের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ।